দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে বাছাই করে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা কণ্ঠটা ছেড়ে দিয়ে সকলে জোরে সোরে একবার করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে সেই মহান মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি ভাইরা, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কোন আল্লাহর বান্দা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, পলিটেকনিক্যাল পাওয়ার পাবে, সে কয়টি কাজ করবে? আরো জোরে বলেন, কয়টি? চারটি। তার ভিতরে এক নম্বরটা আমরা গত জুমায় জেনেছিলাম, ওয়া আকিমুস সালাত। সে কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। আজকের আমরা জানবো দুই নম্বরটা। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত। আল্লাহ যখন কোনো বান্দারে রাষ্ট্রীয় ক্ষমতা দিবে, আল্লাহ যখন কোনো বান্দারে পলিটেকনিক্যাল পাওয়ার দিবে, ওই বান্দাটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য চারটি কাজ সে করবে। ওই কাজের ভিতরে এক নম্বর কাজ হলো ওয়া আকামুস সালাত। এক নম্বর কাজ হচ্ছে সে সালাত প্রতিষ্ঠা করবে। আর দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুজ যাকাত। সে যেমন সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করা যেমন তার উপর অপরিহার্য করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি এর পরের বিধানটা আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়া আতুজ যাকাত। ওই বান্দাটা দুই নম্বরে সমাজের ভিতরে যাকাত ভিত্তিক কাজ চালু করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এক নম্বরে আমরা জানলাম সালাত প্রতিষ্ঠা করবে, নাম্বার দুই যাকাত প্রদান করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাতের আইন চালু করে দিবে। এর কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যেখানে আল্লাহ সালাতের কথা উল্লেখ করেছে, সালাত প্রতিষ্ঠার কথা বলেছে আল্লাহ তাআলা, সেখানে পাশাপাশি যাকাতের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন তোমরা শোনো, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো সমাজের ভিতরে, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর আল্লাহ বলছে যারা রুকুকারী রয়েছে তাদের সাথে তোমরা রুকু করো। অপর একটা আয়াতে আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলাম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম। আমার যে সমস্ত বান্দারা সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, আর আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য যারা কাজ করবে, যারা নিজেদের জীবনকে আত্মসমর্পণ করে দিবে, ওরাই হচ্ছে প্রকৃত সফল কাম। করেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি জানলাম সালাত প্রতিষ্ঠা করা যেমন রাষ্ট্রনায়কের জন্য অপরিহার্য, ঠিক তেমনি সমাজের ভিতরে যাকাত ভিত্তিক ইনসাফ চালু করা, যাকাত ভিত্তিক ব্যবসা চালু করা, যাকাত ভিত্তিক সমস্ত কিছু চালু করাই হচ্ছে ওই বান্দার উপরে, ওই রাষ্ট্রীয় ক্ষমতা যে পাবে তার উপর সুন্নত নাকি নফল? কে? ফরজ। তার উপর কে? ফরজ। সালাতকে যেমন আপনি আমি প্রতিষ্ঠা করব, সালাত কায়েম করব, ঠিক তেমনি যাকাত প্রদান করতে হবে। এখন কথা হলো, প্রশ্ন হলো, সালাতটা আপনার আমার গাড়ি থেকে যায় না, পকেট থেকে যায় না, এই জন্য সালাত কায়েম করতে, সালাত আদায় করতে ঠিকই মসজিদে আসে। কিন্তু আল্লাহ তাআলা যে বলছে ওয়া আতুজ যাকাত, যেমন তোমরা সালাত প্রতিষ্ঠা করবা ঠিক তেমনি যাকাত তোমরা প্রদান করবা। এখন প্রশ্ন হলো, কথা হলো, আপনার আমার পকেট থেকে এবার যাবে বলে এখানে আপনি আমি ডাউন, কথা বলে না, এটাই তো নাকি? প্রিয় দিনী ভাইয়েরা, বিগত 15 বছরে আমরা দেখেছি পলিটেকনিক্যাল পাওয়ার পেয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছে, যেমন সমাজে সালাত প্রতিষ্ঠা করে নাই, সমাজের ভিতরে যেমন যারা সালাত আদায় করেছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে, মামলা দিয়েছে, হামলা করেছে তাদের উপর। আর যারা যাকাত প্রতিষ্ঠার কাজ করবে, যাকাতের কথাও যারা বলেছে, যাকাত তো প্রতিষ্ঠা করে নাই, যারা যাকাতের কথা বলেছে তাদের বিরুদ্ধেও একই কর্মসূচি ছিল, কথা বলে না? তাদের বিরুদ্ধে একই কর্মসূচি ছিল না?
তাহলে তার প্রয়োজন ছিল অভাব দুঃখীর কাছে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করে যাকাত পৌঁছে দেয়া। কি কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি যাকাত প্রতিষ্ঠা বাদ দিয়ে দেশের সম্পদ আর এতিমের সম্পদ, গরিবের সম্পদ যারা বাইরে পাচার করেছে, সুইস ব্যাংকে জমা করেছে, ওরা জাহান্নামের নরকীট ছাড়া আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? ওরা হচ্ছে জাহান্নামের নরকীট। প্রয়োজন ছিল কি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা, সেটা না করে গরিবের কাছে হক পৌঁছে না দিয়ে উল্টে গরিবের টাকা বাইরে পাচার করেছে। এই কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা, তাহলে সালাত যেমন আপনাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক তেমনি আপনাকে আমাকে যাকাতও প্রদান করতে হবে। আল্লাহ তাআলা বলছে الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলছে আল্লাহর গোলাম তোমরা শোনো, الذين يقيمون الصلاة, ওই সমস্ত বান্দা যারা আমাকে রব বলে মানে, যারা আল্লাহর গোলাম হতে চায়, যারা আল্লাহকে রব বলে মানে, ওয়াকিমুস সালাত, তারা হচ্ছে সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করে, সালাত তারা আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক ব্যবস্থা দিয়েছে, তাদের যে জীবন উপকরণ দিয়েছে, সেই জীবন উপকরণ অনুযায়ী তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ তাআলা বলছে আমার যে সমস্ত বান্দারা, আমি রব তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, আমি রব তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, এই জীবন উপকরণ অনুযায়ী যারা আমার পথে ব্যয় করবে, ওই সমস্ত বান্দার সাথে আল্লাহর একটা ব্যবসা তৈরি হবে। জোরে বলেন, কি তৈরি হবে? কি তৈরি হবে? আল্লাহ বলছে الذين يتلون الكتاب ويقامون الصلاة ومما رزقناهم سرا وعلانية। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে الذين يتلون الكتاب, আমি বান্দাদেরকে যে কিতাব দিয়েছে, এই কিতাব যারা বেশি বেশি তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, এই জীবন উপকরণ অনুযায়ী যারা আমি আল্লাহর পথে ব্যয় করে, যারা মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, বন্যায় কবলিত হয়েছে তাদেরকে অর্থ প্রদান করেছে, সমাজের ভিতরে গরিব দুঃখী খাবার জোটে না, তাদের মুখে যারা আহার জুগিয়েছে, খাবার তুলে দিয়েছে, ওই সমস্ত বান্দার সাথে আমি রবের একটা ব্যবসা তৈরি হবে। পড়েন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কেমন? আল্লাহর কোরআন বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতা, ওই বান্দার সাথে আমার এমন একটা ব্যবসা তৈরি হবে, দুনিয়ার বুকে বান্দা ব্যবসা করতে গেলে ওই ব্যবসায় লস এবং লাভের আশঙ্কা থাকে কি থাকে না? বলেন। আপনি যে লাভবান হবেন তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন সিররা ওয়া আলানিয়াতা, ওই বান্দার সাথে আমার যে ব্যবসাটা তৈরি হবে, যে ব্যবসার সম্পর্ক বান্দার সাথে আমার তৈরি হবে, ওই বান্দাটা সমাজের ভিতরে আমি রবের সাথে তার যে একটা ব্যবসা তৈরি হবে, ওই ব্যবসায় ওই বান্দাটা কখনো লাভবান ছাড়া কখনোই ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়বে না। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং তার যে ব্যবসাটা আমার সাথে তৈরি হবে, আল্লাহর সাথে তৈরি হবে, ওই ব্যবসার প্রতিফলন অনুযায়ী ওই ব্যবসা তৈরি হবে, কর্মফল সে যে করেছে, সে যে কর্মটা করেছে, আল্লাহ তাআলা ফল অনুযায়ী তাকে তো সেটা দিবেন, এবং প্রয়োজনের তুলনায় আল্লাহ তাআলা আরো তাকে বেশি দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন ভাবে বেশি দিবেন? দেখেন, মনে করেন বাজারে 1 কেজি আলুর দাম কত? 50 টাকা। তো এখন আপনি 1 কেজি আলু কিনতে গিয়েছেন, এখন আপনি কি দোকানদারকে 60 টাকা দিবেন? দিবেন? পারলে আরো 2 টাকা কমানোর চেষ্টা করবেন না? করবেন কি করবেন না? তাহলে আপনি দোকানদারকে কিন্তু বেশি দিবেন না, কিন্তু আল্লাহ বলছে যে তার সাথে আমার যে ব্যবসার সম্পর্কটা তৈরি হবে, ওই ব্যবসায় সে কখনো লাভবান ছাড়া কখনো ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়বে না, আর আমি রব তাকে আরো বেশি দিবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য
আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করার দরকার আছে না নাই? যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আপনি আমি চাই কি চাই না? চাই। প্রিয় দিনী ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা তিনি ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে, মদিনার আশপাশের এক শ্রেণীর মানুষ, বিভিন্ন গোত্র তারা একত্রিত হয়ে গিয়েছে। একত্রিত হওয়ার পরে তারা মিটিং ডাকলো, সিদ্ধান্ত গ্রহণ করলো। যখন রাসূল ছিল, রাসূল আমাদের নির্দেশ দিয়েছিল তোমরা যাকাত প্রদান করো। আমরা তদারক অনুযায়ী রাসূলের কাছে আমরা যাকাত দিয়েছিলাম, রাসূলের কাছে আমরা যাকাত পৌঁছে দিয়েছিলাম। এখন তো রাসূল নাই, অতএব আমরা যাকাত দিব। যাকাত দেবে তারা? যে দেবে না, এই কথা তারা উপস্থাপন করতেছে যে রাসূল যখন ছিল তখন আমরা রাসূলের কাছে যাকাত দিয়েছি, এখন তো রাসূল নাই, তাহলে রাসূলের কাছে তাহলে যাকাত দেওয়ারও কোনো প্রশ্ন নাই। এই হচ্ছে তাদের বক্তব্য। প্রিয় দিনী ভাইয়েরা, এমন একটি মত তারা উপস্থাপন করল। উপস্থাপন করার পরে ওই সমস্ত ব্যক্তিরা একটা টিম গঠন করলো। কিছু সংখ্যক মানুষ মিলে, কিছু সংখ্যক সদস্য নিয়ে তারা একটা প্রতিনিধি টিম গঠন করলো। ওই টিমটা এবার তারা মদিনায় পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠিয়ে দিয়েছে? আরো জোরে বলেন, কোথায়? এইদিকে মনোযোগ দেন, সকলে অ্যালার্ট থাকেন। আমি যে কোনো সময় কিন্তু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় দিনী ভাইরা, কোথায় পাঠিয়েছে? মদিনায়। কিছু সংখ্যক মানুষ মিলে একটা টিম গঠন করেছে যারা যাকাত দেবে না। যাকাত দেবে না বলে যারা কর্মসূচি গ্রহণ করেছে, যারা আন্দোলন করতেছে, ওদের ভিতর থেকে কিছু মানুষ মিলে একটা টিম গঠন করেছে। ওই প্রতিনিধি টিমটা মদিনায় পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ডিরেক্ট তারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল না। প্রসিদ্ধ তিনজন সাহাবীর সাথে তাদের মিটিং হয়েছে। এই প্রসিদ্ধ তিনজন সাহাবীর ভিতরে একজন ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিল হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আপনারা নাম শুনেছেন? সকলে শুনেছেন না? এই তিনজন প্রসিদ্ধ সাহাবী ছিল। এখন এই সাহাবীদের সাথে তাদের একটি মনোনিবেশ হলো, একটি মত প্রকাশ হলো। তারা যে মিটিং করেছে, এই মিটিং এর ভিতরে ওই সমস্ত ব্যক্তিরা এই তিনজন সাহাবীর কাছে তাদের মতটা উপস্থাপন করে বলতেছে, ও রাসূলের সাহাবী, আমরা চাই, আমরা যতদিন রাসূল ছিল ততদিন আমরা রাসূলের কাছে যাকাত দিয়েছি, এখন রাসূল নাই, অতএব আমরা আর যাকাত দিব না। রাসূল যতদিন ছিল ততদিন আমরা যাকাত দিতে অস্বীকার করি নাই, আমরা পরিপূর্ণভাবে যাকাত দিয়েছি। এখন তো রাসূল নাই, আমরা যাকাত দিব না। আমরা কি জন্য যাকাত দিব? এমন কথা, আরো কিছু কথা তারা উপস্থাপন করলো। এবার উপস্থাপন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই যে আরো দুইজন সাহাবী ছিল, এরা মনে মনে চিন্তা করতেছে আসলেই তো ব্যাপারটা অমন। তারা কিন্তু মনে মনে সিদ্ধান্ত করতেছে, তারা নিজেরা, এটা ওই ব্যক্তিদের কাছে তারা প্রকাশ করে নাই। এবার প্রশ্ন করা হলো, তাহলে তোমাদের এখন কাজকে তোমরা কি বলতে চাও ডাইরেক্ট বলো। ওই প্রতিনিধি দলগুলো বলল, আপনি যাবেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাওয়ার পরে আমাদের কথাটা আপনি উপস্থাপন করবেন, আমরা আর যাকাত দিতে চাই না, কারণ রাসূল যেহেতু নাই আমরা আর যাকাত দেব না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুইজন সাহাবী পরামর্শ করতেছে কে যাবে আবু বকরের কাছে। পরামর্শ করতে করতে ওই দুজন সাহাবী বলতেছে, আপনি একটু সাহসী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, অতএব আপনি যাবেন। এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন খেলাফতের দায়িত্বে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দিনী ভাইয়েরা, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, যাওয়ার পরে বলতেছে, ও খেলাফতের রাসূল, খেলাফতের দায়িত্বে আপনি রয়েছেন। ওই প্রতিনিধি দলটা আমাদের কাছে এসে পরামর্শ করেছে, আমাদের কাছে এসে তাদের যুক্তিটা উপস্থাপন করেছে, রাসূল যেহেতু নাই অতএব তারা যাকাত দিতে চায় না, আপনি তাদের যাকাত ব্যবস্থাটাকে বাতিল করে দিন, তারা আর যাকাত দিতে চায় না। হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেল। আপনি আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে যতটুকু পড়েছি, যতটুকু শুনেছি, জানি স্বভাব এবং আচার আচরণের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত নম্র এবং নরম স্বভাবের। কি কথা ঠিক কিনা? নরম স্বভাবের ছিলেন না? তা যারা দেখবেন নরম স্বভাবের হয়, যারা মানুষের সাথে হেসে কথা বলে, সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলে, ওরা রেগে গেলে কঠোরভাবে রেগে যায়। কি তাই তো নাকি? ওরা যখন রেগে যায় কঠোরভাবে দেখবেন রেগে যায়। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে রেগে গিয়েছে। রেগে যাওয়ার পরে হযরত ওমরকে বলতেছে, ওমর তুমি যে এই কথাটা বললে, সংক্ষেপে শেষ করে দে, সময় খুব বেশি নাই। তুমি যে এই কথাটা বললে, তুমি কি একবারও চিন্তা করে দেখেছো তুমি কেন এই কথাটা বললে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তারা যে যুক্তিটা দিয়েছে, যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্যই মনে হয়েছে। কারণ রাসূল যেহেতু নাই, অতএব তারা কার কাছে যাকাত দেবে, কি জন্য তারা যাকাত দেবে? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর শোনো, তুমি তো যখন জাহেলিয়া যুগের ভিতরে পদার্পণ ছিলে, জাহেলিয়া যুগের ভিতরে যখন তুমি ছিলে, তখন তো তোমার বীরত্ব ছিল অনেক বেশি। তুমি তাহলে কেন ইসলামের ভিতরে ঢোকার পরে তুমি কেন এতটা ঘাবড়ে গিয়েছো, এতটা ভীত সাব্যস্ত হয়ে গিয়েছো? এই কথাটা যখন তারা উপস্থাপন করেছে, তুমি তো চাইলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারতে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাদের যুক্তিটা আমার কাছে একটু গ্রহণযোগ্য মনে হয়েছিল, যার কারণে আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরি নাই। আর তাদের বিরুদ্ধে আমরা কেমনে অস্ত্র ধরবো? কারণ তারা হচ্ছে মুসলমান। তারা কি? তারা হচ্ছে মুসলমান। তাদের বিরুদ্ধে আমরা কেমনে অস্ত্র ধরবো? কারণ বিশ্বনবী তো বলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা বর্ণনা করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের কথোপকথন হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে বিশ্বনবী তো বলেছে যে যখন কোনো ব্যক্তি কাফের থেকে মুসলিম হয়ে যায়, যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার জান এবং মালের দায়িত্ব মুসলমানদের হাতে চলে আসে। অতএব আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরা কেমনভাবে তাদের সাথে যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব? শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি যাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যারা মানুষের কান কেটে নিয়েছে। একজন মুসলমানের কান কেটে নিলে ওই মুসলমানটা প্রতিশোধ স্বরূপ তার কানটা কেটে নিতে পারবে, হাত কেটে নিতে পারবে। এর বিরুদ্ধে মামলা দিয়েছে, পাল্টা ওর বিরুদ্ধে মামলা দিতে পারবে। এতটুকু কিসাস শুধুমাত্র ফরজ করা হয়েছে। কিন্তু তারা তো আমাদের কোনো ক্ষতি করে নাই, আমরা কেন তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো? এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর শুনে রেখে দাও, তারা তোমার কোনো ক্ষতি করে নাই, ইসলামেরও কোনো ক্ষতি করে নাই, তারা আমাদেরও কোনো ক্ষতি করে নাই, কিন্তু তারা আল্লাহর একটি বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহর বিধানকে কি করেছে? আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। কারণ আল্লাহ তাআলা বলছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যারা সালাত প্রদান করে এবং যাকাত প্রদান করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত যারা প্রদান করে, অতএব সালাত আর যাকাতের ভিতরে কোনো পার্থক্য নাই। যারা শুধুমাত্র বলে আমরা সালাত আদায় করব আর যাকাত আমরা প্রদান করব না, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আমি আবু বকর চুল পরিমাণ দ্বিধাবোধ করব না। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার সাথে বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। প্রিয় দিনী ভাইরা, গভীর মনোযোগ দেন। এই কথা যখন তারা উপস্থাপন করলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর শুনে রেখে দাও, এখন তো আর সেই যুগ নাই যে আল্লাহ তাআলা তোমার বিপক্ষে, তুমি যে তাদের মনোনিবেশটা গ্রহণ করে নিচ্ছ, তুমি যে তাদের সাথে যুক্তি মিলাচ্ছ, আল্লাহ এখন আয়াত নাজিল করবে, সেই দিন কিন্তু এখন আর নাই। কারণ আল্লাহ তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছে এবং তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসাবে প্রেরণ করেছে। পরিপূর্ণ একটি বিধান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। অতএব যে বিধানটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে, ওই বিধান থেকে আর চুল পরিমাণ এদিক ওদিক করা যাবে না।
না, কারণ আয়াত নাজিল হওয়ার যে কর্মসূচি ছিল, আয়াত যে আল্লাহ তাআলা নাজিল করতো ওই দিন কিন্তু শেষ, এখন কিন্তু আর ওই দিন নাই। অতএব আল্লাহ যে বিধান দিয়েছে বিধানটা তুমি আমি গ্রহণ করব। আর যারা এই যাকাতকে অস্বীকার করতেছে, যারা যাকাত দিতে চায় না, ওদের বিরুদ্ধে তুমি আমি এবং সমস্ত সাহাবীরা অস্ত্র ধরব। তখনও দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করতেছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পাঠ করে বললেন, وَإِن نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পাঠ করে বললেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম, যখন কোন কাফের তাওবা করার পরে ইসলামের ভিতরে চলে আসে, তুমি যে কথাটা বলতেছো তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারা এটা গ্রহণ করে নিয়েছে, আর রাসূল তো বলেছে যখন তারা এটা বলবে তখন তাদের বিরুদ্ধে কর্মসূচি, আমাদের আর কোনো কর্মসূচি থাকবে না। অতএব ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা ফাইন্নাকাসু আইমানাহুম, যখন তারা তাওবা করবে, যখন কি করবে, যখন তারা তাওবা করবে, যারা কাফের ছিল তাওবা করার পরে যখন তারা ইসলামের ভিতরে আসবে। আচ্ছা বলেন তো আপনি আমি ইসলাম এনেছি, ঈমান এনেছি না ঈমান পেয়েছি? ঈমান এনেছি না ঈমান পেয়েছি? ঈমান পেয়েছি, কারণ আপনার আমার জন্মসূত্রে আপনার আমার পিতা মুসলমান, দাদা মুসলমান, তার পিতা মুসলমান, কি তাই তো নাকি? অতএব আপনি আমি সেই ধারায় মুসলমান। কিন্তু মক্কায় সেই সময় রাসূলের জামানায় যারা মুসলিম হয়েছিল তারা ঈমান পেয়েছিল না এনেছিল? নিঃসন্দেহে তারা ঈমান এনেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পেয়েছিল না এনেছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পেয়েছিল না এনেছিল? এনেছিল। আল্লাহ সেই কথা বলছে ফাইন্নাকাসু আইমানাহুম, যে যখন ওই সমস্ত ব্যক্তিরা ঈমান তারা আনবে, ঈমান আনবে, মুসলমান হবে, ওয়া ইন্নাকাসু আইমানাহুম, ঈমান আনবে, মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম, এবং তারা দ্বীনের ভিতরে প্রবেশ করবে। কি করবে? দ্বীনের ভিতরে প্রবেশ করবে, তারা তাওবা করবে যে তাদের ভুলের জন্য, পূর্বে যে তারা আল্লাহর সাথে কুফরি করেছে, এই সমস্ত কাজের জন্য তারা তাওবা করে ইসলামের ভিতরে আসবে। আসার পরে আবার যখন তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, কি করবে? আবার যখন তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে এবং তারা ইসলাম থেকে পরিপূর্ণভাবে খালিজ হয়ে যাবে, তারা আবারও আল্লাহর সাথে কুফরি করবে। কি তাই তো নাকি? কথা বুঝতেছেন আয়াতের ব্যাখ্যা? যে যখন কোনো কাফের তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, আসার পরে সে যখন আবার আল্লাহর কোনো আয়াতকে লঙ্ঘন করবে, বিধানকে লঙ্ঘন করবে, তখন আবার সে কাফের হিসাবে গণ্য হবে কি হবে না? হবে না? অবশ্যই হবে। তখন সে আল্লাহ তাআলার শপথগুলোকে ভঙ্গ করবে, প্রতিশ্রুতিগুলোকে ভঙ্গ করবে। সে যে মুসলমান হয়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সে যে শপথগুলো করেছে, ওই শপথগুলোকে তারা ভঙ্গ করবে আর ধর্মের প্রতি দোষারোপ করবে। আল্লাহ তাআলা যে ধর্ম দিয়েছে পরিপূর্ণ একটি ধর্ম, এই ধর্মের প্রতি যারা দোষারোপ করবে, যারা এই ধর্মকে মেনে নেবে না, যারা এই ধর্মের প্রত্যেকটি বিধানকে মেনে নেবে না, অতএব যারা যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দিতে কি করবে? যাকাত দিতে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছে ইন্নাহুম লা আইমানাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। ও আল্লাহর বান্দা তোমরা শোনো, যখন তারা এই সমস্ত কার্যকলাপগুলো করবে, যখন তারা এই সমস্ত কাজের সাথে জড়িত হয়ে যাবে, তখন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। তখন কি করবা? তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। প্রিয় দিনী ভাইরা, এর আগের আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছে فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانهم دينهم ونفصل الآيات لقوم يعلمون। যদি কোনো বান্দা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে এবং সালাত কায়েম করে, কি করে? সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, যদি কোনো বান্দা এই কাজগুলো করে,
এই কাজগুলো করার পরে এখানে দেখেন সালাত আর যাকাতের ভিতরে আল্লাহ কোনো পার্থক্য রাখে নাই। আল্লাহ বলছে ফাইন তাবু ওয়া আকামুস সালাত, তাওবা করতে হবে, ওয়া আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। আয়াতের ভিতরে আল্লাহ তিনটি দিক নির্দেশনা দিয়েছে। এখন কোনো বান্দা যদি তাওবাও করেছে, নামাজও পড়েছে, সালাত দিতে অস্বীকার করে, যাকাত দিতে অস্বীকার করেছে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ধরবা। এবার যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত কারিমা তেলাওয়াত করলে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বকে মেনে নিয়ে সাইয়েদনা ওমর চলে গেল সেই প্রতিনিধি দলের কাছে, তাদের কাছে খবর দিবে যে তোমাদের কর্মসূচি মানা হবে না, তোমাদের কর্মসূচি গ্রহণ করা হবে না। এই যুক্তি যখন ওই সমস্ত প্রতিনিধি দলের কাছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাচ্ছে, এর ভিতর থেকে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অমন সময় কিছু সংখ্যক সাহাবী সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জোরে বলেন কোথায়? সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন ওই প্রতিনিধি দল এবং যারা যাকাত দেবে না বলে আন্দোলন করেছিল, ওরা চিন্তা করতেছে এই তো বড় একটি সুযোগ, কারণ মদিনাতে সাহাবীর সংখ্যা খুবই অল্প, সাহাবীর সংখ্যা খুবই সীমিত। এই সময়টা আমরা কাজে লাগিয়ে আমরা যুদ্ধ করব। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে যুক্তি নিয়ে যাওয়ার পরে বলতেছে তোমাদের এই কর্মসূচি মানা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেমন ভাবে তোমরা সালাত আদায় করবা, সালাত প্রতিষ্ঠা করবা, তেমনি যাকাত প্রদান করবা। অতএব তোমরা সালাত দেবা, যাকাত দেবা না, এটা মানা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে তিনি ঘোষণা দিয়েছে তোমরা যদি যাকাত দিতে অস্বীকার করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাবোধ করব না। এবার ওই প্রতিনিধি দলটা চলে গেল মদিনার সে আশপাশের এলাকায়। যাওয়ার পরে তাদের গোত্রের কাছে খবর পাঠিয়ে দিল যে তারা আমাদের কর্মসূচি মানবে না। আর এই দিক থেকে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবী নিয়ে চলে গেল সিরিয়ার উদ্দেশ্যে। এই সুযোগটা তারা কাজে লাগিয়ে তারা যুদ্ধ করবে মুসলমানদের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখন ওই যে প্রতিনিধি টিমটা চলে গিয়েছে, যাওয়ার পরে মাত্র 3 দিনের ব্যবধানে কিছু সংখ্যক ভণ্ড নবী বেরিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কিছু ভণ্ড নবীর আবির্ভাব ঘটে গেল। এবার ওই ভণ্ড নবীরা নেতৃত্ব দিচ্ছে। ভণ্ড নবীদের নেতৃত্বে এবার তারা মদিনাতে আক্রমণ করবে। তারা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা খিলাফতের দায়িত্বে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যুদ্ধ করার জন্য কর্মসূচি করে নিল। এখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে টেকনিক খাটিয়ে একটা নিরাপত্তা টিম, নিরাপত্তা বাহিনী তিনি নিযুক্ত করে দিল। এই নিরাপত্তা টিমের ভিতরে ছিল বিভিন্ন সংখ্যক সাহাবী যারা যুদ্ধে পারদর্শী, ওই সাহাবীদেরকে তিনি নিযুক্ত করে দিলেন। এই সাহাবীর ভিতরে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনুল আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনুল আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সংখ্যক প্রসিদ্ধ সাহাবী দিয়ে তিনি একটি নিরাপত্তা টিম, একটি নিরাপত্তা বাহিনী তিনি নিযুক্ত করে দিলেন এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমানদের প্রোটোকল হিসেবে তোমরা থাকবা। আর মদিনার ভূখণ্ডে যারা পারদর্শী রয়েছে যুদ্ধে এবং সমস্ত সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা চলে আসবা মসজিদে নববীর সামনে, এসে তোমরা অবস্থান করবা, বাদ বাকি কর্মসূচি পরে জানানো হবে, এমনটা নির্দেশ দেওয়া হলো। এখন ওই যে যারা মদিনায় আক্রমণ করার জন্য যাকাত দিতে অস্বীকার করেছে ওরা এখন মদিনায় আক্রমণ চালাবে ভণ্ড নবীর আবির্ভাব ঘটার পরে ভণ্ড নবীর নেতৃত্বকে মেনে নিয়ে। এবার ওই সমস্ত বাহিনীরা যখন মদিনায় আক্রমণ চালাবে, মদিনায় তারা আক্রমণ করবে, ওদের ভেতর থেকে 2টা টিম গঠন হয়ে গেল। 2টা টিম তারা গঠন করে দিল। একটা টিম যাবে মদিনায় আক্রমণ করার জন্য, আরেকটা টিম আরেকটা ভাগ জুহুসা নামক একটি স্থান রয়েছে, ওই স্থানে তারা অবস্থান করবে। আর তাদের কাজটা হলো যারা মদিনায় যুদ্ধ করতে যাচ্ছে ওদের ভিতর থেকে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, যদি কারোর সেবার প্রয়োজন হয় তাহলে এরা ট্রিটমেন্ট করবে, এরা সেবা প্রদান করবে যারা জুহুসা নামক স্থানে অবস্থান করছে। এই কর্মসূচি জারি করা হলো। এই কর্মসূচি, এই অবস্থান তারা
এই কাজ তারা করে ফেললো। দুইটা টিম গঠন করার পর একটা টিম চলে গেল মদিনায় যুদ্ধ করার জন্য। প্রিয় দিনী ভাইরা, গভীর মনোযোগ। এবার যখন তারা মদিনাতে যুদ্ধ করার জন্য চলে গেল, আর ওই যে প্রতিনিধি দল তারা খবর দিল, আর এদিক থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপত্তা টিম গঠন করেছিল, নিরাপত্তা বাহিনী গঠন করেছিল। এখন এই নিরাপত্তা বাহিনীর তিনি নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দেওয়ার পরে অপর দিক থেকে এই যে জুহসা নামক স্থান থেকে দুইটা ভাগ হয়ে গিয়েছিল, যারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে। ওদের একটা টিম যখন মদিনাতে পৌঁছালো, মদিনাতে পৌঁছানোর পরে তারা তুমুল যুদ্ধ করলো। কিছু সময় যুদ্ধ করার পরে যখন যারা যাকাত দেবে না বলে অস্বীকার করেছিল, এরা ভাবগতি বুঝতে পেরেছে যে আমরা মুসলমানদের সাথে, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর টিমের সাথে টিকে থাকতে পারবো না। এই ভাবগতি বুঝতে পেরে তারা এবার সামনের দিকে আর এগোলো না, তারা পিছন দিক থেকে যে যেমনি পেরেছে সে সেমনি পালিয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বকে গ্রহণ করে এবার মুসলমানরা যারা যাকাত দেবে না বলে মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসেছে, ওদের পিছু পিছু তারা ধাওয়া করতেছে। এবার এই যে যারা যুদ্ধ করতে এসেছিল এরা জুহসা নামক স্থানে যখন পৌঁছেছে, পৌঁছানোর পরে ওখান থেকে যে আরো একটি টিম তাদের ছিল, এই দুইটা টিম একত্রিত হয়ে তারা সামনের দিকে পালিয়ে যেতে লেগেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, গভীর মনোযোগ। এখানে যুদ্ধ শেষ নয়, এবার মুসলমানরা ধাওয়া করতেছে। ধাওয়া করতে করতে এক পর্যায়ে কিছু দূর সামনে তারা এগিয়ে গেল। যাওয়ার পরে ওই যারা জুহসা নামক স্থানে অবস্থান গ্রহণ করেছিল এবং যারা যাকাত দেবে না বলে মদিনায় আক্রমণ করেছিল, বর্ণনার ভিতরে বলা হয়েছে চামড়ার ব্যাগ অর্থাৎ বেলুন জাতীয় কিছু তাদের কাছে ছিল। এখন ওর ভিতরে হাওয়া দিয়ে তারা উট মুসলমানদের দিকে নিক্ষেপ করেছে। এবার উটগুলা ভয় পেয়ে গিয়ে সমস্ত উটগুলা ব্যাগে আসতে লেগেছে, পালিয়ে যেতে লেগেছে মুসলমানদের উটগুলা। এবার ওই সমস্ত যারা যাকাত দেবে না বলে আন্দোলন করেছিল তারা ভাবতেছে মুসলমানরা হার মেনে গিয়েছে, মুসলমানরা পালিয়ে যাচ্ছে। যারা যুদ্ধ করতে এসেছিল ওদের একটা মিত্র দল ছিল, ওদের একটা বন্ধু দল ছিল। সেই দলটা, সেই গোত্রটা হলো জুলকশা নামক একটা গোত্র। জুলকশা নামক বংশীরা তারা চিন্তা করতেছে যে আমাদের মিত্র, আমাদের বন্ধু, তারা তো এখন সমস্যার ভিতরে রয়েছে, অতএব দেরি করলে চলবে না। আর মুসলমানরা যে ব্যাগে যাচ্ছে, তাদের উটগুলা চলে আসতেছে, আর তারা মনে করতেছে মুসলমানরা বুঝি পরাজিত হয়ে গিয়েছে। এমনটা চিন্তা করেছে তারা। চিন্তা করার পরে তারা এবার মুসলমানদের কাছে আক্রমণ করবে। মুসলমানদের সাথে ওই যে জুলহসা নামক স্থানে তারা অবস্থান গ্রহণ করেছিল যারা যাকাত দেবে না তারা, আর তাদের বন্ধু জুলকশা বংশীরা তারা একত্রিত হয়ে গিয়েছে। আর তাদের ওই যে ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, ওই ভণ্ড নবীর নেতৃত্ব, তারা সমস্ত টিমগুলো একত্রিত হয়ে গিয়েছে। তারা সমস্ত টিমগুলো একত্রিত হয়ে যাওয়ার পরে, প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ, এখন এদিক থেকে মুসলমানেরা কিন্তু তাদের উটগুলা ব্যাগে আসার কারণে তারা মদিনাতে অবস্থান গ্রহণ করেছে। মদিনাতে অবস্থান তারা গ্রহণ করেছে। অবস্থান গ্রহণ করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেকনিক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি আবারও প্রতিনিধি টিম গঠন করলো। তিনি তিনজন প্রসিদ্ধ সাহাবীদেরকে, যুদ্ধে পারদর্শী এমন তিনজন সাহাবীদেরকে প্রটোকল হিসেবে ব্যবহার করে দিয়েছেন সমস্ত মুসলমানদের জন্য। এর ভিতরে একজন হলো নুমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হচ্ছে সাইদ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবীদেরকে প্রটোকল দেওয়ার জন্য ব্যবহার করা হলো। নুমান ইবনুল মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান পাশে নিযুক্ত করা হলো প্রটোকল দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম দিকে দেয়া হলো, আর সাইদ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া হলো পিছন দিক থেকে। আর ওই যে প্রসিদ্ধ কিছু সাহাবী দিয়ে তিনি নিরাপত্তার বাহিনী, নিরাপত্তার টিম গঠন করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনুল আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনুল আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে নিরাপত্তা বাহিনী টিম তিনি নিযুক্ত করেছিল, এই নিরাপত্তা টিমটাও তিনি আবার পুনরায় গঠন করে দিলেন। আর এই তিনজন সাহাবীদেরকে প্রটোকল হিসেবে সামনে
প্রোটোকল হিসেবে ডানে বামে এবং পিছনে নিযুক্ত করে দিয়েছে। দেখেন কত সুন্দরভাবে তিনি যুদ্ধ করার জন্য টিম সাজিয়েছে। এবার ওই যে ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, ওই ভণ্ড নবীরা যারা মদিনায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে গিয়ে তারা না পেরে পালিয়ে গিয়েছে। আর তাদের যে বন্ধু দলটা ছিল যুলকশা বংশীরা, তারা আবার একত্রিত হয়ে গিয়েছে। একত্রিত হওয়ার পরে তারা আবার মদিনায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন খিলাফতের দায়িত্বে, তার সাথে তারা আবারও যুদ্ধ করবে মুসলমানদের সাথে। এবার হিবালা ইবনু তুলাইহার নেতৃত্বে ওই যে তারা যুদ্ধ করেছে, যারা যাকাত দেবে না, আর তাদের মিত্র দল ছিল যুলকশা, তাদের ভিতর থেকে নেতৃত্ব দিচ্ছে হিবালা ইবনু তুলাইহা। এই ব্যক্তির নেতৃত্বকে মেনে নিয়ে তারা এবার মদিনাতে আক্রমণ করেছে যুদ্ধ করার জন্য। আক্রমণ করার জন্য তারা মদিনাতে আসতেছে। কিছু সময় তারা যখন রাত হয়ে গিয়েছে, এখন রাতের বেলা তারা ঘুমিয়ে পড়েছে। আর এদিক থেকে মুসলমানেরা ওই যে টিম নিযুক্ত করে তারা এবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। ফজরের আজান তখন হয় নাই, সুবহ সাদিক তখন হয় নাই। এমনতো অবস্থায় তারা পৌঁছে গেল ওই সেনা সদস্যের কাছে, যারা যাকাত দেবে না বলে অস্বীকার করেছিল, যারা যুদ্ধ করতে এসেছে এই মুসলমানদের সাথে হিবালা ইবনু তুলাইহার নেতৃত্ব মেনে নিয়ে যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করবে। তারা যখন ঘুমন্ত অবস্থায়, ফজরের আজান হয় নাই, এমন সময় মুসলমানেরা পৌঁছে গিয়েছে। যাওয়ার পরে তারা চোখ মুছতে মুছতে উঠে পড়েছে, তিড়িবিড়ি খেয়ে তারা উঠে পড়েছে। প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার তারা উঠে পড়ার পরে তারা সাথে সাথে অস্ত্র ধরে ফেলল। অস্ত্র ধরার পরে কিছু সময় তাদের ভিতরে যুদ্ধ চলল। রাতের শেষ পর্যায়ে তারা কিন্তু গিয়েছে মুসলমানেরা, ফজর হয় নাই, সুবহ সাদিক হয় নাই। সুবহ সাদিক হওয়ার পূর্বেই সমস্ত কাফেরেরা পরাজিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার পরাজিত হওয়ার পরে তখনও ফজরের আজান হয় নাই, তারা পালিয়ে যেতে লাগতেছে। আর মুসলমানেরা পিছু পিছু ধাওয়া করতেছে তাদের ধরার জন্য। কিছু সময় ধাওয়া করার পরে যখন তারা সামনের দিকে চলে গিয়েছে আর তাদের মনোবলটা নষ্ট হয়ে গিয়েছে, সাইয়েদনা ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর টিম যখন তাদেরকে ধাওয়া করতেছে, এক পর্যায়ে ধাওয়া করতে করতে যখন তারা মদিনা ছেড়ে পালিয়ে গিয়েছে, এবার মুসলমানেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে যে তাদের মনোবলটা নষ্ট হয়ে গিয়েছে, তারা আর যুদ্ধ করার জন্য সামনের দিকে পা বাড়াবে না, তারা আর যুদ্ধ করার জন্য সামনের দিকে এগিয়ে আসবে না। এমন মনোভাব যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে পোষণ হয়ে গেল আর তার সামনের দিকে পালিয়ে গিয়েছে, এই মনোভাব যখন সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়ে ওই যে টিম তিনি নিযুক্ত করেছিল, আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত টিমগুলারে ব্যাগে নিয়ে এসেছে। আর ওই যারা যুদ্ধ করতে এসেছিল ওরা মুসলমানদের কাছে পরাজিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার তারা ফিরে গিয়েছে। ফিরে যাওয়ার পরে এখানেই কিন্তু শেষ নয়, দেখবেন যারা কাফের হয় এদের বংশ নির্মূল করা একটু কঠিন হয়। এদের বংশ ওই যে বলে না, আগাছা কেটে ফেললেও কিন্তু আবার তারা জন্ম নেয়। এখন এরা যুদ্ধে হেরে গিয়েছে, তারা হেরে যাওয়ার পরেও তারা এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু ষড়যন্ত্র করে কি টিকতে পেরেছিল নাকি? টিকতে পেরেছিল? টিকতে পারে না। প্রিয় দিনী ভাইরা, এখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসলো আর তারা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার কিছুদিনের ব্যবধানে গোটা মদিনা এবং সমস্ত এলাকা থেকে আবার পূর্বের ন্যায় যাকাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো। পড়ি সুবহানাল্লাহ। অতএব যাকাত ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক ব্যবসা যদি চালু করা যায় এবং যারা পলিটেকনিক্যাল পাওয়ারে যাবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এরা যদি বাধ্যতামূলকভাবে যাকাতের বিধানকে, বান্দার জন্য যাকাতের বিধানকে মানুষের জন্য যদি এরা ধার্য করে দেয়, তাহলে ভবিষ্যতে কোনো গরিব দুঃখী বাংলাদেশে আর থাকবে না। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেমন দিন আমরা দেখেছিলাম, যে যেমন দিন আমরা পড়ি, যেমন দিন ছিল
যে জাকাত দেওয়ার জন্য নয়, জাকাত নেয়ার জন্য মানুষ খোঁজা হতো যে কে জাকাত নেবে, কে জাকাত নেবে। কোনো অভাবই ছিল না। আমরা আশাবাদী যদি কোনোদিন এই জাকাত ভিত্তিক অর্থনীতি, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা যায়, এই বাংলাদেশ থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশটাকে আবার সুন্দর একটি দেশ হিসাবে গড়ে তোলার মতো তৌফিক যেন আমরা মুসলমান হিসাবে আমরা গ্রহণ করতে পারি, এই দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং যেন এই দেশটাকে যাকাত ভিত্তিক এবং সালাত ভিত্তিক সমস্ত কিছু কোরআন ভিত্তিক যেন আমরা রাষ্ট্র পরিচালনার দিন আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।